আজকে আমরা ল্যাপ্লাসের একটি চ্যাপ্টার দেখব। এই চ্যাপ্টারটা দেখার আগে প্রথমে আপনাদের যেটা করতে হবে, মিডের আগে ল্যাপ্লাসের একটা চ্যাপ্টার আমি করাইছিলাম, সেটা একটা ভিডিও আছে যেটা, সেই ভিডিওটা আপনাদের অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে। আবার আমি জানি আপনারা অনেক কিছুই ভুলে গেছেন, এর মধ্যে সূত্রগুলো মনে নাই ল্যাপ্লাসের। সো ওই ভিডিওগুলা মাস্ট আপনাদের দেখতে হবে, ভিডিওটা ল্যাপ্লাসের যে ভিডিওটা সেইটা, এবং ওইখানে ল্যাপ্লাসের সূত্রগুলা সব ভালো করে দেখতে হবে, কারণ এখানে আমি আর ওই সূত্রগুলার বর্ণনা দিব না, ডিরেক্ট সূত্রগুলা ইউজ করব। ঠিক আছে? সো ওই ভিডিওটা দেখে নেবেন, তারপরে এই আজকের লেকচারটা দেখবেন। তো প্রথমে যেটা চ্যাপ্টার সেটা হলো সাম প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ল্যাপ্লাসের কিছু প্রপার্টি। প্রথমটা হলো শিফটিং প্রপার্টি। এগুলো হলো সূত্রের মতো, এই সূত্রগুলো আমরা ম্যাথে ইউজ করবো। শিফটিং প্রপার্টি কি? যখন ল্যাপ্লাসে আমরা জেনারেলি কী করি, একটা ফাংশন থাকে, ওই ফাংশনটার একটা অ্যান্সার বের হয়। তো যদি ফাংশনের সাথে ই টু দি পাওয়ার এটি যোগ থাকে ল্যাপ্লাসে, যদি এরকম কোনো কোশ্চেন আসে, তখন কি হবে, ফাংশনটার দেখবেন যে সবসময় অ্যান্সারগুলো এস আকারে আসে আপনাদের ল্যাপ্লাসে। তো ওই এস এর জায়গায় এস মাইনাস এ বসায় দিতে হবে। যত জায়গায় এস থাকবে এস এর জায়গায় এস মাইনাস এ বসাই দিতে হবে। এই মাইনাস এটা কি, এই যে ই টু দি পাওয়ার এটি, এটাই এখানে বসবে আর কি। তো এক্সাম্পল দেখি চলুন। ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার 5, এই যে এই আকারে আছে, ই টু দি পাওয়ার সামথিং গুণ আছে। এখন এটা হলো ফাংশন, টি এর জায়গায় এটা হলো ফাংশন। তো এই ফাংশনের আমরা আগে ল্যাপ্লাস করে নিব। তো উই নো ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার 5 কি, এই যে সূত্র মিডের আগে যে ইয়াতে করেছে ওখান থেকে দেখে নেবেন। টি টু দি পাওয়ার এন এর সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তো আসছে 120 বাই এস টু দি পাওয়ার 6। এখন এটার সাথে কি গুণ আছে, ই টু দি পাওয়ার মাইনাস টি। সো ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার 5 কি হবে, এইখানে যত জায়গায় এস আছে এস এর জায়গায় কি বসাইতে হবে, এস মাইনাস এ। এইখানে এ ছিল এই জন্য মাইনাস, এখানে এর মান কত, এখানে এটি, এখানে এর মান কত, -1 না, মাইনাস টি আছে যেহেতু -1। সো এস মাইনাস এর জায়গায় কি হবে, এস প্লাস এ, মানে এস প্লাস 1, যেহেতু এর মান -1। সো এর এফ এস প্লাস 1, যত জায়গায় এস আছে এস এর জায়গায় এস প্লাস 1 বসে দিতে হবে। তো এস আছে এক জায়গায়, তো 120 বাই এস প্লাস 1 টু দি পাওয়ার 6, এটাই অ্যান্সার। আরেকটা দেখি, ই টু দি পাওয়ার 2t cos 3t, এর মান কত, 2। তো আগে আগে cos 3t আমরা ল্যাপ্লাস করে নেব। ল্যাপ্লাস অফ cos 3t cos a t ল্যাপ্লাস কি সূত্র, s বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে a মানে 3, সো s বাই এস স্কোয়ার প্লাস 9। এখন এখানে এটার সাথে গুণ আছে ই টু দি পাওয়ার 2t, a হলো 2, সো এফ অফ এস মাইনাস 2, এস যত জায়গায় এস আছে, দুই জায়গায় এস আছে, এস এর জায়গায় এস মাইনাস 2 বসাই দিতে হবে, এস মাইনাস 2 এস মাইনাস 2 বসাই দিয়ে এটা জাস্ট ইয়ে করলে, সূত্র ভাঙালে যা আসে সেটা, এটাই অ্যান্সার। সিমিলারলি ই টু দি পাওয়ার মাইনাস 3t, এর মান -3 sin t। তো ল্যাপ্লাস অফ sin t কি, 1 বাই এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে a বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর কি। তো এখানে এ তো 1, সূত্রগুলো দেখে নেবেন। এইটা আসতেছে ল্যাপ্লাসের মান। তো এইটা এর মান -3 যেহেতু গুণ আছে, তার মানে কি এফ অফ এস প্লাস 3, এস এর জায়গায় এস প্লাস 3 বসে দিতে হবে, তারপর সূত্র ভাঙালে যা আসে সেটাই অ্যান্সার। সেকেন্ড প্রপার্টি মাল্টিপাল বাই টি প্রপার্টি, এটা হলো টি গুণ থাকবে ফাংশনের সাথে, টি গুণ থাকলে কি করতে হবে, ফাংশনে যেটা আসবে সেটাকে মাইনাস ডিডিএস করতে হবে। চলেন এক্সাম্পল দেখি। টি অফ সাইন 3t, সাইন 3t এর আগে আমরা এটা যেটা থাকবে সেটাকে আগে ল্যাপ্লাস করে নিব। ল্যাপ্লাস করলে কি হয়, 3 বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 বাই এস স্কোয়ার প্লাস 9। এখন টি গুণ আছে মানে হলো মাইনাস ডিডিএস অফ এফএস করতে হবে। তো এইটাকে টি ইন্টু সাইন 3t মাইনাস ডিডিএস অফ এই যে এটা করতে হবে। এখন এইখানে কি করলাম, -3টাকে বাইরে নিয়ে আসছি, এস স্কোয়ার প্লাস 9 টু দি পাওয়ার -1, যেহেতু নিচ থেকে উপরে পাওয়ারটা নিয়ে আসলাম -1। এখন নর্মাল সূত্র, এন এক্স টু দি পাওয়ার n -1, এক্স টু দি পাওয়ার n এর ডিডি এক্স করলে কি হয়, এন কত এখানে -1 আগে আসছে, এস স্কোয়ার প্লাস 9 টু দি পাওয়ার -1 মানে -2। এখন যেহেতু এখানে এস নাই, এস স্কোয়ার প্লাস 9 আছে, এই জন্য এটাকে আবার ডিডিএস করতে হবে ডিফারেন্সিয়েশনের রুল অনুযায়ী, যে আবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে থাকে শুধু 2s। আর এইটা তো -2 ছিল, এখানে নিচে নিয়ে আসা হয়েছে। তো এরপরে গুণ দিয়ে ভাঙায় যা আছে সেটাই অ্যান্সার। আরেকটা এক্সাম্পল দেখি, ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার -2t টি ইন্টু কস টি, এইখানে ডাবল সূত্র হবে। এটা হলো প্রথম সূত্র কি ছিল, ই টু দি পাওয়ার একটা গুণ আছে, আবার দ্বিতীয় সূত্র ছিল টি গুণ আছে, এখানে কিন্তু দুইটাই গুণ আছে। তো আমরা আগে একটা একটা করে নিব। প্রথমে এইটা হলো ফাংশন,
কস্টির ফাংশনে কস্টির সূত্র ভাঙায় এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান করে নিলাম। এখন আমরা আগে টি দিয়ে গুণ করে নিই। টি দিয়ে গুণ করলে কি হয়, এই যে এই অনুযায়ী মাইনাস জিডিএস হয়, ঠিক আছে। তো আগে টি দিয়ে গুণ করে নিলাম, তো মাইনাস জিডিএস অফ এই যে এইটা যেটা আছে সেটা হবে, আসলো। এখন এখানে ডিডিএস অফ যেটা করা হয়েছে ইউ বাই ভি এর সূত্র, ঠিক আছে। সূত্রটা কি, ভি ডিডিএস অফ ইউ মাইনাস ইউ ডিডিএস অফ ভি বাই ভি স্কোয়ার। এই যে ভি, এটা ইউ, ইউ ভি ধরে নিছে, ভি ডিডিএস অফ ইউ মাইনাস ইউ ডিডিএস অফ ভি বাই ভি স্কোয়ার সূত্র। এখন এখানে এটা ডিডিএস অফ এস মানে ওয়ান, শুধু এটা থাকতেছে, এস স্কোয়ার প্লাস ওয়ান মানে টু এস, এখানে টু এস থাকতেছে। আর নর্মালি এটাকে এখন ভাঙানো হয়েছে, আগে মাইনাস আছে, এটাকে যোগ বিয়োগ করার পরে কাটাকাটি করার পরে এরকম আসতেছে, ঠিক আছে। এখন এটা কিন্তু ম্যাথ শেষ হয়নি, আরেকটা গুণ আছে না, ই টু দি পাওয়ার মাইনাস টু টি ম্যাথের সাথে, এই যে এখানে এতটুকু পার্ট হয়েছে। এখন এইটা ই টু দি পাওয়ার মাইনাস টু টি মানে কি, এর মান কত, মাইনাস টু, ঠিক আছে। তার মানে এফ অফ এস প্লাস টু হবে। এখানে যত জায়গায় এস আছে এসের জায়গায়, এই যে প্রথম প্রপার্টির মতো, যত জায়গায় এস আছে এসের জায়গায় এস প্লাস টু বসা দিতে হবে, ঠিক আছে। তো এই যে এস 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 প্লাস টু হোল স্কোয়ার, এস প্লাস টু হোল স্কোয়ার ভাঙানোর পরে যা আসে সেটা হলো অ্যান্সার। থার্ড প্রপার্টি হলো ডিভাইড বাই ট্রি প্রপার্টি। এটা হলো টি দিয়ে ভাগ করা থাকবে, ঠিক আছে। টি দিয়ে ভাগ করা থাকলে ফাংশনকে এস থেকে ইনফিনিটির মধ্যে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, যেটা আসবে সেটাকে, ঠিক আছে। আগেরটা হলো মাইনাস ডিফারেন্সিয়েশন, এটা হলো ইন্টিগ্রেশন করতে হবে এস থেকে ইনফিনিটির মধ্যে। আসলে একটা এক্সাম্পল দেখি, এফ ও এল অফ ল্যাপ্লাস অফ ওয়ান মাইনাস কস্টি বাই টি। তো ওয়ান মাইনাস কস্টিটাকে আগে আমরা ল্যাপ্লাস করবো, তো এটাকে ভাঙানো যায় ল্যাপ্লাস অফ ওয়ান মাইনাস ল্যাপ্লাস অফ কস্টি। ল্যাপ্লাস অফ ওয়ান মানে ওয়ান বাই এস, কস্টি মানে এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এইটাকে এখন টি দিয়ে যদি ভাগ হয় এই যে এটাকে, তো এই এই সূত্রে বসবে, এই যে এই পুরাটাকে আমরা এস ইনফিনিটি এটার মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে একটা জিনিস ধরে নিতে হবে আপনাদের, এই যে আচ্ছা এইটাকে যেটা করছে সেটা হলো, আমি এটা বলতেছি, এই ওয়ান বাই এসকে ইনফিনিটি করলে, ইয়ে করলে ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ এস, এই যে লগ এস। আর এই এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, এইটাকে ইন্টিগ্রেশনটা এখানে আলাদাভাবে করা হয়েছে। এখানে অনেকগুলো লেখা বোঝা যাচ্ছে না, আমি একটু মুখে বলতেছি, এটা একটু আপনারা লিখে নিন কিভাবে কি। এখানে কয়টা লেখা বোঝা যাচ্ছে না, আর বাকিগুলো দেখা যাচ্ছে, ওগুলো আমি বলতেছি, যেটা বোঝা যাচ্ছে না সেটা আমি বলতেছি। এই যে এইখানে কয়েকটা লেখা দেখা যাচ্ছে না, এই যে এইটাকে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন অফ এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এইখানে ধরে নিছে লেট এস স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। তারপর দুই পাশে যদি আমরা ডিডিএস করি, এখানে কি আসতেছে, ডিডিএস অফ এস স্কোয়ার প্লাস ওয়ান, এখানে আসতেছে ডিএক্স বাই ডিএস। এটা বোঝা যাচ্ছে মোটামুটি, এটা লিখে নিন। এখন এস স্কোয়ার প্লাস ওয়ানকে ডিডিএস করলে কি হয়, শুধু টু এস থাকে, এই যে টু এস, আর ডিএক্স বাই ডিএসটা এইখানে আছে, টু এস ইকুয়াল টু ডিএক্স বাই ডিএস। এখন এই যে নিচে ডিএসটা আছে, এই ডিএসটা এই এস আর ডিএস একসাথে নিয়ে আসছি, আর এই যে টুটা নিয়ে গেছে এই পাশে নিচে, ডিএক্স বাই টু। আগে ছিল কি, টু এস ইকুয়াল টু ডিএক্স বাই ডিএস, এইখান থেকে লিখছি এস ডিএস ইকুয়াল টু ডিএক্স বাই টু, মানে জাস্ট অদল বদল করা হয়েছে আর কি। এখন দেখা যাক, আমরা বের করতে চাইছি এইটা এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এস স্কোয়ার প্লাস ওয়ান সমান কত ধরছি, এক্স, তার মানে নিচে এক্স, আর এই যে এস ডিএস, এস ডিএস সমান কি আসছে, ডিএক্স বাই টু, এই যে এস ডিএস আছে ডিএক্স বাই টু। এখন এইখানে এই টুটাকে হাফটাকে বাইরে নিয়ে আসলাম, ওয়ান বাই এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স মানে কি, লগ এক্স। এখন এক্স এর মান জানি এস স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে হাফ লগ এস স্কোয়ার প্লাস ওয়ান। তার মানে এই পুটাটাকে করলে আমাদের আসতেছে হাফ লগ এস স্কোয়ার প্লাস ওয়ান। এই মানটাই আমরা এখানে বসে দিচ্ছি, যেহেতু এটার ইন্টিগ্রেশন লিমিট আছে এস থেকে ইনফিনিটি। এখন এখানে হাফ কমন নেওয়া হয়েছে, হাফ কমন নিলে এখানে একটা টু আসবে, আর এটা তো চলেই যাবে। তো টু মানে কি, এটা আবার লগের আগে টু থাকলে এটা পাওয়ারে চলে যায়, লগ এস স্কোয়ার। এখন লগ আবার মাইনাসে থাকলে মানে কি, ভাগ লগ এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এখন উপরে আর নিচে দুই জায়গায় এস স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া হয়েছে, এখানে থাকতেছে ওয়ান, এখানে থাকতেছে ওয়ান, এখানে থাকতেছে ওয়ান বাই এস স্কোয়ার। এখন লিমিট বসাইতে হবে, প্রথমে আপার লিমিট এস এর জায়গায় ইনফিনিটি বসাই দিলাম, মাইনাস লোয়ার লিমিট এস এর জায়গায় তো এসি থাকতেছে এখানে, যেহেতু লোয়ার লিমিট এস। এখন ওয়ান বাই ইনফিনিটি মানে আমরা জানি জিরো, সো এখানে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, সো লগ ওয়ান।
লগ ওয়ান। এখন লগ এস স্কোয়ার বাই এটা, এখানে এস স্কোয়ারকে আবার ইয়ে নেওয়া হয়েছে লসাগু করে, যেটা আসে এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা জানি লগ ওয়ান বা লন ওয়ান, এখানে আসলে লগের বেসটা হলো ই আর কি, ঠিক আছে, এই জন্য লন আর লগ একই হবে আর কি। লন ওয়ান ইকুয়াল টু জিরো আমরা জানি, সো এটা জিরো হয়ে যাচ্ছে। আগে একটা হাফ আছে আর এখানে মাইনাস আছে, মাইনাস হাফ লগ এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, এইটাই হলো অ্যান্সার। আরেকটা ম্যাথ আছে এখানে, এইটাও কয়েকটা দুইটা ম্যাথের সংমিশ্রণে করা হয়েছে। একটা হলো ই টু দি পাওয়ার মাইনাস টি গুণ আছে, আরেকটা হলো টি দিয়ে ভাগ আছে। তো প্রথমে আমরা সাইন টিটা করে নিই, ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান। এখন টি দিয়ে ভাগ যেটা, এই এর মধ্যে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে হয় যে ফর্মুলা, সেইটা আগে করে নিব। তো সাইন টি বাই টি ইকুয়াল টু এস থেকে ইনফিনিটি নিয়ে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি, ট্যান ইনভার্স এস মানে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশনের। সো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ট্যান ইনভার্স এস, লিমিটগুলো এস থেকে ইনফিনিটি। এখন আগে ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স এস, লিমিট বসা দেওয়া হয়েছে। সো ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হলো পাই বাই টু, ঠিক আছে, এই যে পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এস। এখন আরেকটা জিনিস গুণ আছে এটার সাথে, ই টু দি পাওয়ার মাইনাস টি গুণ আছে। এই মাইনাস টি এখন আমরা যেটা করব, এই এর মান কত এখানে, এর মান মাইনাস ওয়ান। সো এফ অফ এস প্লাস ওয়ান বসবে, যত জায়গায় এস আছে এইখানে শুধু, তাই না? সো এইখানে এস প্লাস ওয়ান বসে যাচ্ছে, এটা হলো প্রথম প্রপার্টি যেটা, সেটা অনুযায়ী বসছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভ আমরা দেখব।